সত্যটা জেনে নিয়ে যদি প্রকাশ করেন তাহলে আমাদের মতো আর্টিস্টরা বেঁচে যায়। এটা কিন্তু একটা মানসিক যন্ত্রণা। আমার নামে এই খবরগুলি প্রচারের পর থেকে আমি কিন্তু মেন্টালি সিক। এটা কার ভালো লাগে বলেন? কারো মৃত্যুর কথা শুনতে, কারো অসুস্থতার কথা শুনতে ভালো লাগে কি? আপনার লাগবে? ভালো লাগবে না। আমি মানুষ, আমারও তো শরীর ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, আপনারও তাই। একটু কাশি হবে, একটু সর্দি হবে, জ্বর হবে, টুকটাক এরকম হতে পারে না? ফ্যামিলি সবার হতে পারে, আমারও হতে পারে। তো এইটা যেটুকু ওইটুকু নিউজ হলেই ভালো, বা ফোন করে জেনে নিলেও আমরা জবাবটা দিতে পারি যে না ভাই আমার স্বাভাবিকভাবেই আপনারা জিজ্ঞেস করেন যে কেমন আছেন আব্বা, বলি হ্যাঁ ভাই ভালো আছি, একটু শরীরটা খারাপ, সর্দি হয়েছে, কাশি হয়েছে, বাস এই তো। কিন্তু এইভাবে কিন্তু কেউ জানতে চায় না, জানার আগেই তারা অনেকে অনেক কথা বলে দিচ্ছে, শুনছি। আর ইউটিউব চ্যানেলে এমনভাবে প্রচার করা হচ্ছে যেটা মানে কষ্ট পাচ্ছে রীতিমতো। আমিও মানুষ, আমার শরীর খারাপ হয়েছে, এটা খুবই সত্যি কথা। আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, আর এর মধ্যে একটু প্রেশার আপ ডাউনও হয়েছে আমার। এই সমস্যাটাও গেছে কয়েকদিন, ডাক্তার বলেছে আপনি একটু রেস্ট নেন, বাস এই তো। আর এটা নিয়ে আমাকে কিন্তু কেউ কোনো প্রশ্ন করেনি বা জানতেও চায়নি আপনি কতটা ভালো আছেন বা কি। তো মাঝে মাঝে অনেকেই ফোন করে হাই হ্যালো করে, এর মধ্যে করেছে কেউ কেউ, আপা অনেকদিন আপনার সাথে দেখা হয় না, তা কেমন আছেন? এই তো আছি মোটামুটি ভালো, কাজ কাম কম তো, কাজ থাকলে আর একটু বেশি ভালো লাগতো। একটা সর্দি কাশি জ্বর ভাই, এইটুকু শরীর খারাপ, এই আর কি। এই যে আমি সত্যি কথাটা বলছি এর তো কোনো মানেই হইল না। এই কথাকে ছাপিয়ে সবাই ছাপিয়ে দিল যে কি আমি অনেক অসুস্থ, এমনও নাকি বলেছে যে আমি আইসিইউতে অনেক বেশি কি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত আমি। এই লাইনটা আমার চেহারার সাথে কি যায় বলেন তো? হ্যাঁ আমার বয়স হয়েছে, আমি স্বীকার করি, কিন্তু বার্ধক্যজনিত রোগে আক্রান্ত এই শব্দটা ইউজ করতে হলে আমার মনে হয় আরো কয়েকটা বছর লাগবে। তো এটা আমার কাছে ভীষণ কষ্ট দিচ্ছে এই কথাগুলো। কার এটা ভীষণ